সাওয়ালের এত ভালোবাসিয়া কষ্ট করে মানুষ করছি, সেই সাওয়াল যদি আজকে আমার ঘরকে নামা দেয়। জীবনে রাজমিস্ত্রির কাজ করছি আমি, এই ঘর করছি রাজমিস্ত্রির কাজ করিয়া, আমার বউ জোগাল দিয়েছে আর আমি কাজ করছি। হাড় ভাঙা পরিশ্রম করে নিজ হাতে যে বাড়ি তৈরি করেছিলেন আয়ুব আলী, সেই বাড়ি থেকেই তাকে ও তার স্ত্রীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন নিজের ঔরসজাত সন্তান। শুধু তাড়িয়ে দিয়েই ক্ষান্ত হননি ছেলে। বাবা মা যেন আর কোনোদিন বাড়িতে ঢুকতে না পারেন, সেজন্য বাড়ির চারপাশে দেওয়া হয়েছে টিনের শক্ত বেড়া। নিজ হাতে গড়া দেয়ালের ইটগুলো ছুঁয়ে ছুঁয়ে আয়ুব আলী যেন খুঁজছেন তার হারানো সুখের দিনগুলো। পেশায় রাজমিস্ত্রি আয়ুব আলী জানান, ১৯৯৯ সালের নভেম্বরে তার প্রথম স্ত্রী মালেকা বেগম শারীরিক অসুস্থতায় মারা যান। রেখে যান দুই অবুঝ সন্তান, ১০ বছর বয়সী ছেলে আব্দুল্লাহ আল মামুন ও ৫ বছর বয়সী মেয়ে সালমা আক্তার পপিকে। সন্তানের মুখের দিকে তাকিয়ে ২০০১ সালে দ্বিতীয় বিয়ে করেন আয়ুব আলী। নতুন স্ত্রী আলমা বেগমকে সঙ্গে নিয়ে অপরিসীম ভালোবাসায় বড় করেন সন্তানদের, বিয়ে শাদী দেন, গড়ে দেন তাদের ভবিষ্যৎ। সন্তানদের সুখের জন্য খেয়ে না খেয়ে ধার দেনা করে নিজের হাতে নির্মাণ করেন একটি পাকা বাড়ি। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, সেই বাড়ি থেকেই আজ বিতাড়িত আয়ুব আলী ও তার স্ত্রী। সাওয়ালের এত ভালোবাসিয়া কষ্ট করে মানুষ করছি, সেই সাওয়াল যদি আজকে আমার ঘরকে নামা দেয়। আর আমি এই সাওয়ালের বিরুদ্ধে আমার কেস করছি বাধ্যতামূলক রে বাবা। আজ আমি পরের ঘরে তাই, আজ আমি পরের ঘরে তাই দেন আমার বাড়িতে পুড়ে বাড়িতে দখল করে নিছে আমার এই ছেলে। মানুষজন দিয়ে এই ছেলে আমার এই বাড়িটা দখল করে নিছে। এখন আমি আমার বাড়ির ঘরে তাই, স্বাস্থ্য বাড়ির ঘরে তাই। আমার স্বাস্থ্য ভাই যদি আমার নামা দেয়, আমার তো যাওয়ার জায়গাই নাই, যাওয়ার কোনো জায়গা নাই। তা আমার স্বাস্থ্য ভাই ওই লোকজন তার ঘরতে নামা দাও, তার ঘরতে নামা দাও। কিন্তু আমার স্বাস্থ্য ভাই নামাইতেছে না। আমার এত কষ্ট করে মানুষ করছে এই সাওয়াল, নিজে রাজমিস্ত্রির কাম করে এই ঘর করছি আমি। জীবনে রাজমিস্ত্রির কাজ করছি আমি, এই ঘর করছি রাজমিস্ত্রির কাজ করিয়া, আমার বউ জোগাল দিয়েছে আর আমি কাজ করছি। একটা মিস্ত্রি আমি নেই, এই ঘরের জন্য একটা মিস্ত্রি আমি নেই, শুধু আমার পরিশ্রমের কাজ। আজ আমার সেই ঘরে জায়গা দিচ্ছে না আমার ছেলে আমার ঘরে জায়গা দেয় না। ছেলের হাতে শক্তিতে আমি পারতেছি না, ছেলের সাথে আমি শক্তিতে পারতেছি না, আমি ছেলের সাথে শক্তিতে পারতেছি না। আয়ুব আলীর অভিযোগ, ঢাকায় গার্মেন্টসে চাকরি করার সময় ছেলে আব্দুল্লাহ আল মামুন তার মাধ্যমে এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় ৪,২০,০০০ টাকা ঋণ নেন। পরে ঢাকা থেকে বাড়ি ফিরে এলে পাওনাদাররা টাকার জন্য চাপ দিতে থাকে, কিন্তু মামুন সেই দায় নিজের কাঁধে না নিয়ে উল্টো ঋণের পুরো বোঝাই চাপিয়ে দেন বাবার ওপর। অসহায় আয়ুব আলী যখন সেই টাকা পরিশোধ করতে পারেননি, তখনই তাকে ও তার স্ত্রীকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন মামুন। গত ৩ মাস ধরে ছোট ভাইয়ের দোচালা টিনের ঘরে মানবেতর জীবন কাটাচ্ছেন এই দম্পতি। ন্যায়ের আশায় আদালতের দ্বারস্থ হলেও এখনো মেলেনি কোনো প্রতিকার। আমার চাওয়া, আমার এই বেড়াগুলো অবরুদ্ধ ভাঙিয়ে দিয়ে আমার ঘরে আমি যাব, উঠিয়ে দিবেন আপনারা, এটাই আমার চাওয়া। আর আমার ছেলের এই বিচার চাই, আমার এই বিচার আমি আদালতের কাছে চাই। এই বিচার আমার সাথে যে সাওয়াল খারাপ আচরণ করছে, আমার সাথে যে খারাপ আচরণ করছে, এটা বিচার আমি চাই, যাতে আর কারো সাওয়াল পালে এরকম না করে, কারো বাপ যেন এরকম আর কষ্ট না করে, এটাই আমি চাই, এটাই আমি চাই। এই সাওয়ালের বিচার আমি চাই, এই সাওয়ালের বিচার চাই, যাতে আর কারো বা কোনো বাপ যাতে এরকম কষ্ট না করে, আর কোনো সাওয়াল যেন কোনো বাপের কোনো অত্যাচার করতে না পারে, সেই জন্য আমি এই বিচার চাই।
এই বিচার আমি চাই। আমি হাত জোর করিয়া আপনাদের কাছে আমি বিচার চাই। আমি সরকারের কাছে এই যে বিচার চাই। সরকার যেন আমার এই বিচারটা করে, সঠিক বিচার যেন সরকার আমার করে দেয়। আমি আইনের আশ্রয় চাই, আমি আইনের আশ্রয় চাই, আমি আইনের আশ্রয় চাই। আমি আইনের আশ্রয় চাই। আমার এই সন্তানের মতন যেন আর কুশিক্ষার সন্তান যেন কারো না হয়। এই সন্তানের মতন কুশিক্ষা শিক্ষিত যেন কোনো বাপের সন্তান না হয়। আমি ওর লালন পালন করছি, এখন বড় হইছে, এই আমাদের গর্তে নামা দিছে, ঘর উঠেছি, সম্পূর্ণ আমরাই করছি সন্তান মানুষ করে। কারণ সেই সন্তান যদি বাপ মার ফেলা দেয়, এর সাথে বড় কষ্ট দুঃখ আর কিছু থাকে না ভাই। আমি আইনের সাহায্য চাই, খুব ওর করছি, ও আমাদের কোনো ফাইলেই আশ্রয় দেয় নাই। বৃদ্ধ বয়সে আয়ুব আলীর এ কষ্টে মর্মাহত প্রতিবেশীরাও। পরম আদরে বড় করা ছেলের এমন কর্মকাণ্ডে হতবাক সবাই। ছেলে কত কষ্ট করে এই আইবমুল্লা মানুষ করিয়া, মানুষের বাড়ি এই কিস্তি উঠিয়া কিস্তি টানিয়া ঘর দিয়ে উঠেছে, কত কষ্ট করিয়া করছে। এখন বর্তমানে ওই যে বাড়ি এসে সেরে এই বাপ মার বাড়িতে নামা দিচ্ছে। এখন বাঙা ঘরে পড়ে থাকে ওই গ্রামের মানুষের, এই অন্য বাড়িতে হয়। তাহলে কন তা আমরা অনেক বুঝেছি বুঝছেন, তাও মানে না, ঘরে উঠে দেবো না। আমরা খুব বুঝেছি, বাড়িতে হিসেবে বুঝেছি, কিন্তু সে থাকতে দেবে না, ওই পরের ঘরে তাই বোন। এই অবস্থা বাবা, এখন আপনারা ভালো করে দেবেন। ঘর উঠেছে আইবুল্লাহ, কিস্তির টাকা উঠিয়া না খায়া পরে দিয়ে মানুষের বাড়ি মাটি কাটছে, তারপরে কিস্তি টানছে, তারপরে এই ঘরটা উঠেছে কত কষ্ট করে। তা বুঝছেন, রাজমিস্ত্রি কাম করছে, ও নিজে ঘর উঠেছে ওর নিজে হাতে, আর বৌতি মাল বানা দিছে, আবার ওই বৌতি বালি মাহাইছে করছে, ওই ঘরে বাড়ি দুজন পেয়েছে। এত কষ্ট করে এই ঘরটা উঠেছে, মাসি বাড়ি খায় না খায় কাম করে এইরকম কষ্ট করে উঠেছে। এখন তার ঘরতে নামা দিছে, পরে ঘরে থাকে। তা এর কম কি আর জন্মদাতা ছেলে যদি বাপের বাড়িতে বাড়ি করে দেয়, তো এর সাথে দুঃখ আর থোয়ার দাগ আছে? এর দেশের কোনো আইন কারণ নেই, এইরকম অবস্থা করে দিছে। তা এই যে পথে কাজ করে, তা কন এর দুঃখ আর থোয়ার দাগ নেই আমাদের। মামুনরা অনেক কষ্ট করে উনি মানুষ করছে আইব ভাই, কইরা মানুষের বাড়ি কাজ কাম কইরা মানুষের বাড়ি রাজমিস্ত্রি কাম করছে, পয়রা দিয়েছে, তারপর মামুনরা মানুষ করছে কইরা সইরা। এখন ঘর দুইয়ের খুব কষ্ট করে জামাইব দুজনে ঘরটা উঠেছে, এখন ঘরতে নামা দিছে, এখন মানুষের বাড়ি থাহে, চাস্তো দেওয়ারের ঘরে থাহে। তারপরে এখন চারিদিক দিয়ে বেড়া গুড়া দিছে, দিয়ে এখন উন্ডা মানুষের বাড়ি থাকা লাগতেছে। আইব ভাই মেলা কষ্ট করছে এই বাড়ি ঘরের জন্য। এখন তার সাওয়াল তার সেটা বুঝলো না বুঝে ঘরটা বার করেছে বাপারে, এখন তো থাকা লাগে মানুষের ঘরে। এদিকে বিষয়টি নিয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মামুনের বাড়ির গেটে দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া মেলেনি। তার ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি। আয়ুব আলী রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের বাসিন্দা। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং পেজটি ফলো করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।